हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय गुरुदेवेर जय, जय गुरुदेवेर जय, जय गुरुदेवेर जय, जय राधा कृष्णेर जय, जय गौर निताई सीतानाथेर जय, जय सर्व सनातनीदेर जय। हरे कृष्ण। आज आमी जे आलोचना निये आसছি कान सम्बन्धे, जाके कर्ण बला हय। এই মানুষের কান কত রকম এবং কোন কানে কতটুকু শোনে, আর কানের শোনার লক্ষণ দুইটি। মানুষের শ্রবণ দুই রকম, সাধারণভাবে শোনা, অন্তর দিয়ে শোনা। মানুষ ব্যতীত অন্য সকল জীব স্বাভাবিকভাবে শোনে, একমাত্র মানুষেরই কিন্তু আত্মকর্ণ আছে। শ্রবণ শক্তি আমরা কর্ণের মাধ্যমেই পাইয়া থাকি। কান শব্দ ধারণ করে, কান কিন্তু শব্দ ধারণ করে যে কোনখানে কি শব্দ হইতে আছে, কি আওয়াজ আসতেছে, কান তাই শব্দকে ধারণ করে। এই শব্দ, এই যে শব্দটা যে আমরা শুনি, শব্দটার গুণ কার? এই শব্দের গুণ হইল আকাশের। আকাশ আছে বলে আমরা শব্দ শুনতে পাই, এবং কান আছে শুনি, তাহলে যে শোনা এটা হইল সাধারণভাবে শোনা। আর যাদের মেধা শক্তি আছে তারা মনোযোগ সহকারে শোনে। এ জগতে অনেকেরই মেধা থাকা সত্ত্বেও তারা কিন্তু চেষ্টা করেন না। যারা মেধাবী তারা কিন্তু অন্তর দিয়ে শ্রবণ করে এবং বক্তা কি বলে, কেন বলে, কোন কারণে বলে তা মনোযোগ সহকারে শোনে। তখন আত্মার সাথে জড়িত হয়ে যায়। যখন যে কোনো কথা বললে আমরা মনোযোগ দিয়ে যদি শুনি বা মনের ধারাতে যদি মনকে যোগ দিয়ে শুনি, তখন কিন্তু সেই শোনাটা কিন্তু আত্মার সাহায্যে হয়ে যায়, কারণ তখন কিন্তু সে আত্মা দ্বারাতে শুনতেছে। কান একটি জ্ঞানেন্দ্রিয়। আমরা কানে শ্রবণ করে কোনটা ভালো কথা বলতেছে, কে খারাপ কথা বলতেছে, তা কিন্তু আমরা বুঝতে পারি। তাই এই পবিত্র কান দ্বারা কারো ক্ষতি হোক এমন চিন্তা না করে সমাজের কল্যাণকর কথা শ্রবণ করাই উচিত। আর শ্রবণ শক্তি না থাকলে কোনো কর্মে উন্নতি করা যায় না। যার শ্রবণের শক্তি আছে বা শুনতে পায়, সে ওই একজনের আদেশ নির্দেশ সব কিছু কিন্তু সে পালন করতে পারে। আর এই যে কর্ণটা, যে জ্ঞানেন্দ্রিয় বলছি, আমাদের 5টা ইন্দ্রিয় আছে: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টা জ্ঞানেন্দ্রিয়। এই 5টার মধ্যে কর্ণ কিন্তু একটা ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়ের সাহায্যে আমরা কোনো কর্ম করি না, এইটাতে আমরা জ্ঞান করে থাকি। তাই এই যে আমাদের এই যে পবিত্র কর্ণটা আছে, সে যদি এই কর্ণের সাহায্যে সমাজের উন্নতি শোনে, সমাজে যেন দুষ্কৃতিকারী সঙ্গ করে, যদি সে কথাই শ্রবণ করে, তার এই সঙ্গ গুণে সেই শ্রবণের শুনতে শুনতে সে কিন্তু সঙ্গ ধরে ফেলেছে, তার কিন্তু সেই দুষ্কৃতি তার মনোভাব থাকবে।
তাই কর্ণকে সতেজ রাখতে হবে। ভালো কথা বা সুপরামর্শ, যে আদেশ, ভালো আদেশ, এগুলা কিন্তু কর্ণ দ্বারা শোনা আমাদের উচিত। আমাদের সকলেরই উচিত সাধারণ কানে যাহা শোনা তাহা অন্তর্কর্ণে ছাড়া কি হয়, যে আমরা সাধারণ কান দিয়ে শুনি, এই শোনাটা যে শ্রবণ করি, এই শ্রবণটা অন্তর কানের মাধ্যমে আমরা কিন্তু তা পরিচালনা করতে হবে। কীরকম? আমরা কানে শুনলাম, শোনার পরে আমাদের কিন্তু চিন্তা করতে হবে যে সে যে বলল বা এই যে বলল, সে কি কোনো ভালো কথা বলল বা মানুষের কল্যাণের কথা বলল, না অন্য কিছু যে মানুষের ক্ষতির কথা বলল। তখন এই কান দিয়ে আমাদের শুনলে কি হয়, আমরা তখন যদি অন্তর কানে শুনি তাহলে আমরা আত্মার থেকে আমরা বুঝতে পারি যে আত্মার সাথে জ্ঞান আছে। এই জ্ঞান বিবেক দ্বারা আমরা বুঝতে পারি যে এই কথাটা কি ঠিক না বেঠিক। তাই শুধু ওই কর্ণ দিয়ে শুনলেই কিন্তু চলবে না। আর এই কর্ণ দিয়ে যারা শোনে তারাই মেধা হতে পারে। কারণ যদি মনোযোগ সহকারে আত্মার সাথে যদি কোনো কথা শ্রবণ করে, সেই কিন্তু মেধা হইল কি, আমাদের এই জগতে আমরা দেখতেছি যে কত ছেলেপেলে যে মেধাবী ছাত্র, সে কিন্তু মনোযোগ সহকারে সে কিন্তু শোনে, মনোযোগ সহকারে সে পড়াশোনা করে। এই যে মেধাবী হইতে হইলে সে কি করব, যাহাই করতেছে বা লেখাপড়া যাই কিছু করতেছে, সে কিন্তু অন্তরাত্মার সাহায্যে সে কিন্তু পড়ালেখা করতেছে। তাই সে যাই কিছু করে সে কিন্তু কখনো সে আর বলে না, যেহেতু সে আত্মার সহিত সে শ্রবণ করতেছে মনোপ্রাণের সাহায্যে। তাই একেই মেধাবী বলে। এই মেধা এমন একটা গুণ, যারা আত্মার সাহায্যে শ্রবণ করে বা আত্মার সাহায্য নিয়ে যারা কথা শ্রবণ করে বা কোনো কিছু যদি এই শ্রবণের দ্বারাতে যদি সে তা পরিচালনা করে, সে আর কখনো ভোলে না। মেধাবী যারা আছে তারা কিন্তু যাই কিছু পড়ুক, লেখাপড়া করুক, তারা কিন্তু তাদের আত্মার মধ্যে থেকে যায়, যে কোনো সময় সে এটা পরিচালনা করতে পারে। তাই মেধা জিনিসটা বোঝা এরকম যে সে আর কখনো ভোলে না। একবার যখন আত্মার সাহায্যে শ্রবণ করে, মনোযোগের সাহায্যে, তখন কিন্তু সে কিন্তু আর ভুলতেছে না। তাই আমাদের সকলেরই উচিত যাই সাধারণ কানে আমরা শুনি তাহা যেন অন্তর কানের ধারাতে যেন শ্রবণ করি। এই শ্রবণটা আর শোনাটা কিন্তু এক জিনিস না। আমরা গল্প শুনি, ইতিহাস শুনি, কত কারো এই সাংসারিক বিষয় বাসনা শুনি, এটা হলো শোনার জিনিস। এটা কিন্তু শ্রবণ না। শ্রবণ একমাত্র যদি কোনো ভালো সৎ কথা যে শোনে বা সৎ আলাপন, তাই শ্রবণ। সৎ আলাপন যেমন ভগবানের কথা যদি আমরা বলি যে ভগবানের গুণগান শুনতেছে, ভগবানের গুণকীর্তন সে কর্ণ দ্বারা শ্রবণ করতেছে, তাইলে এটাকে শ্রবণ বলা হয়। কোনো মহান বা কোনো মহাপুরুষের কথা যদি শ্রবণ করে, তাকে এইটা কি শ্রবণ বলা হয়। কারণ শ্রবণ আর শোনা কিন্তু এক জিনিস না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত ভালো কথা, ভালো বাক্য, ভালো আদেশ শ্রবণ করা আমাদের কর্তব্য। যদি কেউ ভালো কথা বা ভালো পথে সৎ উপদেশ শোনে, তার জীবনে কখনো দুঃখ আসে না। তাই আমাদের এই যে কান খুব গুরুত্বপূর্ণ। এই কান যদি না থাকতো তাহলে আমরা কিছুই বুঝতে পারতাম না। আগে প্রথমেই কিন্তু কর্ণে শ্রবণ করতে হবে।
শ্রবণ না করলে সে কিন্তু এই কিছুই বুঝতে পারতেছে না। তাই শ্রবণকে, ভজনের ভিতরে শ্রবণ হইল প্রথম। নববিধা ভক্তির মধ্যে শ্রবণ হইল প্রধান ভক্তি। আর আমার যে আলোচনা ছিল আজ, যে কোন কানে কতটুকু শোনেন, আসলে কান আমাদের দুইটোই। একটা সাধারণভাবে যে আমরা শুনি, একটা কানের দ্বারাতেই শুনি, কিন্তু আসলে কান কিন্তু দুইটা না, শ্রবণ দুইটা। এই কানের মাধ্যমে আমরা যে সাধারণ শুনি, একজনে বলতেছে কোনো একটা শব্দ হয়েছে, শুনলাম কিন্তু এটার দিকে গুরুত্ব দিলাম না। যখনই গুরুত্ব দেওয়া হয় তখন কিন্তু অন্তর কানের সাথে যোগ হয়। তাই আমরা বুঝতে পারলাম কি, যে সাধারণ কান আর অন্তর দিয়ে শোনা, এটা হলো অন্তরের কান, বা তখন আত্মা বা মনোপানের বা মনোযোগের সহিত শ্রবণ করা। যাই হোক, আমার আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি অত নগণ্য। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কৃপা। যাই হোক, আমার আলোচনা এখানে আমি বিশ্রাম রাখলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।